এই বাংলাদেশের ভিতরে আব্বাস রহমতুল্লাহের বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস হয়েছে। কয়টা কেস? 18টার মতো কেস হয়েছে। আমি আপনাদের সামনে কথা বলতে আছি, আমিও কিন্তু জেলে গেছি। জেলে যাইয়া জেলের ওই মোটা রুটি পাতলা ডাই ও কিন্তু আমিও খাইয়ে আসছি। মনে করছে এই আল্লাহ কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহ দেখতেও চায় না, বরং বলে আল্লাহ আপনারা সফর তো করিয়ে দিলাম। কথা ঠিক না? আব্বাস রহমতুল্লাহ বলতেন, বাজান মনে করছে আমি কিছু বুঝি না, আমি রাজনীতি করি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন কার হুকুম পালন করি? ইবাদতের উদ্দেশ্যে মাঠে আছি। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এইটা বলছে? কথা কয় না? এইটা বলছে? আল্লাহ কি বলছে? নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ নিজে নামাজ পড়লেই হবে না, এই ছেলে সন্তান পরিবার পরিজন সুযোগ থাকলে সমাজ সুযোগ রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। ঠিক? হ্যাঁ, তাই যে রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেন আকিমুদ্দিন। আল্লাহ কি বলছেন? তুমি নিজে ব্যক্তির দিন অনুযায়ী চলো। এইটা বলছে আল্লাহ? এটা বলছে? কি বলছে? দিন প্রতিষ্ঠা করো। নিজে দিন অনুযায়ী চললে হবে না, পরিবার পরিজন সমাজ সুযোগ থাকলে রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার চেষ্টা করো। এই জন্য আব্বাস রহমতুল্লাহ বলতেন, বাজার আমি যে রাজনীতি করি তাও আল্লাহর হুকুম পালন করি। এই জন্য আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাই কোনদিন এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য কোনদিন দুনিয়ামুখী রাজনীতি দলের সঙ্গে আতাত কোনদিন করেন না। অনেক সময় পেপার পত্রিকায় আমাদেরকে নিয়ে টিটকারি মারে। কথা কয় না? এ কেমন একটা দল, এতগুলো প্রার্থী দিছে, সমস্ত প্রার্থী জামানত বাজেয়াত, মানে জামানত হারাই ফেলাইছে। টিটকারি মারে ওরা, টিটকারি মারে ওরা হাসে, আমরাও হাসি। কলে পাগলের দল, তোমরা আমাদের উদ্দেশ্য তো বোঝো নাই, তোমরা আমাদেরকে নিয়ে হাসো। আমাদের উদ্দেশ্য রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? আর দিন কাকে বলে? নামাজ একটা অংশ, রোজা একটা অংশ, যাকাত একটা অংশ, আর এই সমষ্টিগত সব মিল্লা তার নাম হইল দিন। এই জোরে বলে কথা ঠিক না বে ঠিক? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সূরাতে বসা, সাহাবায়ে কেরাম অনেকে উপস্থিত। সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, কারণ সে যদি মদিনা শরীফের লোক হইতো আমরা চিনতাম। কথা না? এই লোকটা মুসাফির না, যদি মুসাফির হইতো তার সঙ্গে কিছু চিহ্ন থাকতো, আলামত থাকে না? কিন্তু এরকম কোন চিহ্ন আলামত তার সঙ্গে নাই। লোকটার শরীরের ভিতরে পোশাক দিয়ে একা সাদা দপদপ দপদপ করতেছে, মাথার ভিতরে চুলগুলো করে পরিপাটি সাজানো কালো মিসমিস করতেছে। আগান্তক ব্যক্তি এসে সরাসরি যাই আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে পড়ছে। আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম, ব্যক্তিকে এত বড় সাহস, আল্লাহর হাবিবের হাঁটু মুবারক সঙ্গে মিশাইয়ে পড়ছে। অন্য রায়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। কথা বোঝেন নাই? আগান্তক ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কাকে বলে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগান্তক ব্যক্তি প্রশ্নকারী বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্যই বলছেন, আপনি সত্য। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম,
প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী প্রশ্নের উত্তর শুনে নিজেই বলে সত্যই বলছেন। তাহলে দেখা গেল প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে, ঠিক না? দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন। 3 নম্বর বললেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি সত্যই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল উত্তর দেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আমার মাওলাকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদি নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। বাজান, যখন নাকি আগন্তুক ব্যক্তি প্রশ্নকারী যখন চইলা গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তিকে তোমরা কেউ চেনো, চিনতে পারছো? কলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমরা চিনতে পারি নাই। তখন আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আসছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে দিনী মাহফিলে আমাদেরকে আল্লাহ আসার বসার দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রতি বছরই বলতে গেলে এখানে একটা মাহফিল আল্লাহর বান্দারা করার চেষ্টা করে। গত বছর থেকে এবছর মাহফিলে তালাশ করলে মাঝখানে দেখবেন অনেকেই দুনিয়াতে ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকবো না। আর এমন একটা ব্যাপার, একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, সুরাতে সিরাতে কামাইতে খরচে সর্বক্ষেত্রে মালিকের হুকুম আছে। কথা ঠিক না? এই জন্য আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকো। আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাই একটা উদাহরণ দিয়ে বলতেন, মসজিদের ভিতরে যদি কেউ এক পা রাখে আর এক পা যদি বাহিরে রাখে, কেউ কিন্তু বলবে না লোকটা পুরা মসজিদে ঢুকছে, আবার কেউ বলবে না লোকটা পুরা মসজিদ থেকে বের হয়েছে। বলবে লোকটা পুরা মসজিদের ভিতরেও না বাহিরেও না, মাঝামাঝি জায়গায় আছে। দুই পা দিয়ে যখন মসজিদে ঢুকবে বলবে লোকটা পুরাই মসজিদে ঢুকছে। দুই পা দিয়ে বের হবে লোকটা পুরোপুরি মসজিদ থেকে বের হয়েছে। এই আয়াতের শানে নজুল দেখবেন কত বড় সূক্ষ্ম একটা বিষয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়। তিনি প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত খাওয়া হারাম ছিল। মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া কিন্তু হালাল। আমরা মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাই, কুকুরের গোশত হারাম। কথা ঠিক? যেটাকে হারাম জানে তার প্রতি তাদের একটা ঘৃণাও থাকে, ঠিক না? বাজানদারকে বলবো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইহুদি ধর্মের লোক ছিল তখন উটের গোশত হারাম, ওর প্রতি তার একটা ঘৃণাও ছিল। মুসলমান হওয়ার পরে তিনি অন্যান্য মুসলমানদেরকে বলতেছিল, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম উটের গোশত খাওয়া হারাম, আমি খাই নাই, ওর প্রতি আমার ঘৃণাও আছে। এখন মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, ওটাকে আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই এই জন্য খাইতে একটু আমার ঘৃণা লাগে। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কথা ঠিক না? আমরা এখানে অনেক মুসলমান আছি, জীবনেও কোনোদিন উটের গোশত খাই নেই, আছে না? এই জন্য কি আল্লাহ জিজ্ঞাসা করবে উটের গোশত না খাইয়ে আসছো কেন? হ্যাঁ, এই জন্য কোনো ধরপাকড় আছে? কারণ কি, যদি আমরা পাইতাম খাইতাম,
কথা ঠিক? পাইলে সারাসারি নেই খাইতাম। এই আলোচনার মাধ্যমে মূলত বোঝাতে চাই, আল্লাহ যেটাকে হালাল বলছেন তার প্রতি ঘৃণা, এই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। কথা ঠিক না? তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সূরা সিরাতে প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম নাই। বর্তমানে কিন্তু ঝামেলাবাজের রাজনীতি নিয়ে এক শ্রেণী বর্তমানে কিন্তু বহুত বড় বড় আলেম, বহুত মুফতি, বহুত মুহাদ্দিস, বহুত পীর, অনেক কিছু হেরা রাজনীতি করে না, পছন্দ করে না, শুনলে একটু ঘৃণা করে। কথা ঠিক না? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তিনি রাজনীতি করেন নাই? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাজনীতি করে নাই? তা তুমি যদি কও যে আমি রাজনীতি করি না, তাহলে আল্লাহ রাসূলের কাজটা তোমার কাছে ইনকার হয় না? আর আল্লাহ কি বলছেন? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এই রাস্তাটা তো আঁকা পাকা কাটাযুক্ত পথ, সমস্যা বোঝেন নাই কেন? এই পথে চলতে গেলে বড় বড় হাদিয়া, বড় বড় সম্মান, বিভিন্ন কায়দায় কায়দায় সব বাদুইয়া কিল খাওয়ার সম্ভাবনা আছে, জেলে যাওয়ার সম্ভাবনা আছে, পেটটা পালতে একটু অসুবিধা হয়, ঠিক না? এই জন্যই দেখেন না, সর্বনাশ ওয়ালা নাবলুয়ান নাকু, আল্লাহ বলছেন অবশ্যই আমি অবশ্যই নুনে তাকি লামে তাকি, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? এক পর্যায়ে নবীরা পর্যন্ত মাতা নাসরুল্লাহ বলতে এক পর্যায়ে বের হয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পড়ে ভেস্তে ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছে। এই মাথার ভিতর হেলমেট ভেঙে ঢুইকা পড়ছে, জুতা মোবারক রক্তে শরীর মোবারক থেকে বের হয়ে আটকে গেছে। আমি এবছর হজে গেছিলাম, উহুদের ময়দানে আল্লাহর হাবিব এক পর্যায়ে যখন দাঁড় হয়ে থাকতে পারে না, আল্লাহর হাবিব জমিনের ভিতর ধারাস করে পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা ধরাধরি করে যে পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে রাখছেন, সেই গর্তটা আমি কাছে যাইয়া সচকে দেখে আসছি। আর তুমি যে সবাই তোমার ভালো জানে, ব্যাপারটা কি? হ্যাঁ, খিচুড়ি মার্কা। আল্লাহ রসুলকে ভালোবাসেন না কেন? আল্লাহ রসুল মার খেলেন কেন? ব্যাপার কি? আল্লাহ রসুল শিখেই গেলেন কি? আমরা করতেছি কি? আর কি কিসের নবীর নায়েব দাবি করতেছি? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে মালিকের হুকুম আছে না? না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা পুরাপুরি দিনের ভিতরে ঢুকো। আংশিক মাংস আংশিক মানো নাই, দিনের ভিতরে ঢোকা হয় নাই। আবার আব্বাজার বলতেন, আমিও বলি, বাজার ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-এর মধ্যে 100 করে নম্বর পাইছে, 9 সাবজেক্টে 900 নম্বর, এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। আর 10 সাবজেক্টে ঘরে 33 করে নম্বর পায়, ছাত্র পাস, ঠিক না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আমার যাহা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো, ঠিক না? এই কাঁটাযুক্ত পথ চলতে যাইয়া বিপদ তো হবেই। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজার সব তোমরা বুঝলা, আমি কিছু বুঝি না। হ্যাঁ, রাজনীতি পথটা যে কাঁটাযুক্ত, তেরা বেড়া বেঁকা পথ, এটা বুঝি আমি বুঝি না। আজকে সর্বনাই তরিকে আল্লাহ রাব্বুল আলামিন
শুধু বাংলাদেশে তামাম দুনিয়ার ভিতরে সম্মান সহকারে একটা পরিচয় ঘটাই গেছেন না, দেয় নাই দেশে না? আচ্ছা দিল আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান ঘটাইয়া আজকে এই পথে চলতে যাইয়া যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, হেই তারা তো সম্মান তো দূরের হাতিয়ে তৌবা তো দূরের কথা, সুযোগ পেলে গালাগালিরও অভাব নাই। আমরা রাস্তায় নামি আমরা বুঝি, তো আপনারা বুঝবেন না। ও যা কথা বলে ও পরে পেটের বাত অজুব হয়ে যায়, কথা বুঝেন না? এমন গালি দেয়, এই গালি কোনো শেষ নাই। শুধু তাই না, বাসার সর্বনা ইউনিয়নের ঘটনা শুনাই। 2003 সাল আমি যখন নাকি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় হয়েছি, তখন আমাদের এলাকায় আওয়ামী লীগের জোর তোর কম, সমর্থনও কম, বিএনপির জোর বেশি আছিল। তো এখন দেখেন না, দুই দল তো এক দল আরেক দল গেলে আরেক দল তো মারিয়ে সাফা করিয়ে বেলায়। এই কুত্তের কারবার চলে না, হিংসুকি কারবার চলে না। একটা আরেকটা কেমনে মারবে, একেবারে নিশ্চিন্ত না করা পর্যন্ত সুস্থ নাই। কি কথা ঠিক না ভাই? রাজনীতি এদি পেট নীতি আর হিংসাত্মক নীতি। তখন ওদের পিঠও তো বাঁচানো লাগবে, আর ওরা আবার চেয়ারম্যান প্রার্থীদের হওয়ার মতো পরিবেশও নাই, তো ওরা আমাদেরকে সমর্থন করছে। কথা বলছে দলীয় ভাবে এমনি এমনি লোকেরা করছে। তার নির্বাচনে তো আমি আল্লাহর রহমতে চেয়ারম্যান হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে প্রায় 8-8.5 বছর পর্যন্ত আমি চেয়ারম্যানই করলাম। করার পরে ওরা আমাদের সঙ্গেই ছিল, কথা বলছে। এরপর গত নির্বাচন চেয়ারম্যান, এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না, ক্ষমতায় তো এখন ওদের গায়ে জোর তো বেশি, জোর না? এখন ওরাও তো প্রার্থী দিচ্ছে, বিএনপিও দিচ্ছে, আমরাও দিচ্ছি ইউনিয়নে সর্বনে। সুবহানাল্লাহ, যারা বলতে গেলে আমাদের সঙ্গে 24 ঘন্টা ওঠা বসা করতো, মানে এত আন্তরিকতা, এখন আমাকে চিনিই না, চোখ রেখে উল্টেই ফেলাইছে। শুধু উল্টেই ফেলাইছে তা না, গালাগালি শুরু করছে, মানে জাতে অজাতে। আমি বলে সুবহানাল্লাহ, এই জন্যই তো এই পথে কেউ হাঁটে না, আর এই পথে না হাঁটা পর্যন্ত তো আত্মশুদ্ধিও হয় না। কথা বলে, আত্মশুদ্ধি হইতে হইলে এই গেছি আমার এখনো মনে হয় নির্বাচনের সময়, বুঝছেন? আমাদের সর্বনে ইউনিয়নে আমাদের মহব্বতের লোক একের দিন দেন, কিন্তু মূলত রাজনীতি ব্যাপারে আমাদের উল্টা। শুনলাম কি সে আমাদের বিরোধিতা করে। তার রাত্রে কয়েকজন লোক লইয়ে গেলাম দেখা করতে। যখন দরজা খুলছে, আল্লাহ, সেই লোকটা পিঠ ঘুরাইয়া পাশা ফিরাইয়া এই যে ঘুরছে, এত সালাম দেয়, এত মোসাফা করে রাত বাড়াই, সালামে জবাবও দেয় না, আতও বাড়ায় না। এইবার এখন কি করবো, দিক দিশে পাই না। চোখের অনেক সময় বসে রইলাম, শেষ মধ্যে ফেরলোই না। তার সালাম টালাম দিয়ে নাই মেরে চললি। আত্মশুদ্ধি কারে কয়? কথার কথা বলতে গেলে আল্লাহ মাফ করুক, গোলামও রাখি না, কথা বোঝেন? আর ওই সময় পাই এখন আত্মদূরের কথা বাড়ানো, সালামে জবাবই লয় না। পিস শিলপথ না মেয়া, কাটাযুক্ত পথ না, এই পথে চলতে যে আল্লাহ কিন্তু ফজল করি রহমাতুল্লাহ আলাইহি। এই আমি গত সবার আগে সবার হয়ে গেছিলাম বগুড়ায়, বুঝেন? সেখানে শেরপুরে একটা থানা আছে। আব্বাজান রহমতুল্লাহ গাড়ির উপর আক্রমণ করিয়া আব্বাজানের গাড়ি কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলাইছে, কথা বোঝেন নাই? তাইলে বুঝা গেল সমষ্টিগতি তার নাম কি, জোরে কন। তাইলে বুঝা গেল সব বিষয়াদি মিলে তার নাম হলো দিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান রে, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আর মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? এই আল্লাহর বাজারে ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? বাজান যে হালাল ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। এ ব্যবসায়ী আমার বাজানরা, তোমরা যে বইসা বইসা বা মাল বিক্রি করতেছ, অনেকে অনেক সময় আমাদের কাছে তো আছে, হুজুর এখন আর দুনিয়ার কার্যক্রম ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না,
এখন মন চায় মসজিদে গিয়ে পইরা থেকে আল্লাহর ইবাদত করি। তুমি ভুল বলছো বাজান, ভুল বলছো বাজান। এই যে ব্যবসা করতেছো, তুমি যদি সৎ ব্যবসায়ী হও, এটাও ইবাদতের ভিতরে গণ্য হবে। তুমি এই মাল বিক্রি করার ব্যাপারে যত কথা বলবা, যত কিছু করবা, সবের ভিতরে গণ্য হবে। যেটা বলে কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী চলবার চালাবার নামই হইল মুসলমান। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আরে আমি দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে কবরে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর জুতার মালা একটার পর একটা গাইতে যদি তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। বাজার দুনিয়া আমাকে কে ভালো বললো, কে মন্দ বললো, এতে আমার কিছু আসে যায় না। আমার মাওলা আমাকে ভালোবাসে কিনা, এইটা আমার বিষয়। বলেন কথা ঠিক না বেঠি? বাজান যেরকম কথা তেরকম তার কাজ। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, প্রথম বিবাহের সময় বাজান নওশা হিসাবে, নওশা মানে আজকে দিনের বাদশা, বাজান দেখবেন নওশা নতুন জামাইকে উঁচা একটা জায়গায় বসায়, আর অন্যান্য যাত্রীরা সব নিচে নিচে, যত বর্মে হোক নিচে বসে, কারণ আজকে সেই বাদশা নওশার মজলিসে সে বসা। ছোট ছোট শালীরা তেমন বড় হয় নাই। ফুলের মালা গাইতে দুলাভাইয়ের গলার ভিতরে দেওয়ার জন্য যখন আসলো, ওই মজলিস থেকে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আস্তের উপরে উঠে চলে আসছে। বাজান বড় মেয়ার মাইয়া, আল্লাহু আকবার। বাজান বিবাহ আগের যুগে অল্প ছোটখাটো নটিখাটি বিষয়ের ব্যাপারে বিবাহ ভেঙে যায়, বড় মেয়ার লিজ্জত নষ্ট হয়ে গেছে, বাজান বিবাহ থাকবে না, এইটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ বান্দাবান্দি, তোমাদের চিন্তা নাই, আরে তোমরা যদি যত বিপদের মধ্যে পড়ো না কেন, যদি ইখলাস নিয়ে আমাকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তার ভিতরে নামতে পারো, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। কিভাবে আল্লাহ খুলবেন আল্লাহই ভালো জানে। বাজান রাস্তা খুইলা দিল, বিবাহ তো দূর, নষ্ট হওয়া দূরের কথা, বড় মেয়া নানা আইসা বরঞ্চ অনুরোধ করে, দুলা মেয়া আসে। ওরা বোঝে নাই, ওরা বেয়াদবি করছে, আসে আসে। বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুইলা দিছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার দাদাদার রহমাতুল্লাহ আলাইহি